আমার উপরে যারা হামলা করেছে, বর্বরচিত হামলা, এই হামলা করেছে পঙ্কজ নাথের নেতৃত্বে। কাজেই আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, এটা থেকে কেউ পরিত্রাণ পাবে না। বন্ধুরা আমার, আমি জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত, ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের মাঝে নির্বাচন করতে এসেছিলাম। বিভিন্ন ইউনিয়নে যখন গিয়েছি, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। তাই ওই বিনা ভোটে নির্বাচিত পঙ্কজ নাথ, আমি যখন মেহেন্দিগঞ্জের স্বনামধন্য নেতা আফসার হোসেন আলমের বাসায় নির্বাচনী প্রচারণার জন্য অবস্থান করেছিলাম, পঙ্কজ নাথের নেতৃত্বে সেখানে হামলা করে আমাকে পঙ্গু করা হয়েছিল, আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল, এবং আমার সাথে যেসব নেতা কর্মীরা ছিল তাদেরকেও হামলা করা হয়েছে। বন্ধুরা আমার, এই ছিল মেহেন্দিগঞ্জের পরিস্থিতি। পঙ্কজ নাথ মেহেন্দিগঞ্জে 2014 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 2018 সালে রাতের ভোটে নির্বাচিত হয়ে, এই মেহেন্দিগঞ্জে একটি শান্তিপূর্ণ এলাকা ছিল, এখানে হিংসা বিদ্বেষ হানাহানি ছিল না, সবাই পরস্পরের সাথে মিলে মিশে আমরা চলেছি। কিন্তু পঙ্কজ নাথ এমপি হওয়ার পরে এই মেহেন্দিগঞ্জে কমপক্ষে 10 থেকে 15 জন লোককে হত্যা করা হয়েছে। এর আগে মেহেন্দিগঞ্জে কখনো রাজনৈতিক কারণে কোনো লোক হত্যা হয়নি, মিথ্যা মামলা। বন্ধুরা আমার, এই উলানিয়াতে একটি শান্তিপ্রিয় জায়গা ছিল, সকল দল মত নির্বিশেষে আমরা একত্রে থাকতাম। কিন্তু পঙ্কজ নাথের আমলে আমরা সেটা পারি নাই। এখানে জামাতের মাওলানা সিদ্দিকুর রহমান রিকশা দিয়ে যেতেছিল, তাকে ধরে চালান দেওয়া হয়েছে। বিএনপির অনেক নেতাকে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। এটি পঙ্কজ নাথের আমলে হয়েছে, এটা অতীতে কখনো মেহেন্দিগঞ্জে বা উলানিয়াতে হয় নাই। বন্ধু, যারা দীর্ঘদিন 10টি বছর পঙ্কজ নাথের ছত্রছায়ায় ছিলেন, আবার কেউ কেউ মোল্লাদের সাথে লিয়াজো করে চলেছেন। আজকে উলানিয়া এসে শুনলাম এবং পত্রিকায় দেখলাম, তারা আজকে বিএনপির হত্যাকর্তা বিধাতা হয়ে গেছেন, তারা যা ইচ্ছা তাই করছেন। এই উলানিয়ার মানুষ অশান্তিতে আছে। বন্ধুরা আমার, উলানিয়ার মানুষকে অশান্তিতে থাকতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। আওয়ামী সন্ত্রাসীদের আমলে যে তাণ্ডব চলেছে, সে তাণ্ডব এই উলানিয়াতে আর চলতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, যারা দীর্ঘদিন পঙ্কজের ছত্রছায়ায় ছিলেন, সেই চরিত্র পরিহার করেন, বিএনপির চরিত্র ধারণ করেন।